হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশের 64টি জেলা এই প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বগুড়া জেলা সম্পর্কে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বগুড়া জেলার সকল তথ্য এবং ইতিহাস ও ঐতিহ্যগুলো জানানোর চেষ্টা করব। সো লেটস প্লে দি ভিডিও। বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা। বগুড়া জেলাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়া জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1821 সালে। বগুড়া জেলা অনেক ঐতিহ্যবাহী ও প্রাচীন একটি জেলা। প্রাচীনকালে এই জেলার নাম ছিল পুন্ড্রবর্ধন, আর পুন্ড্রবর্ধনের বর্তমান নাম হচ্ছে মহস্থানগড়। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন বগুড়া জেলার নামকরণের ইতিহাস জেনে নেওয়া যাক। 1281 থেকে 1290 খ্রিস্টাব্দে দিল্লি সুলতান গিয়াসউদ্দিনের দ্বিতীয় পুত্র সুলতান নাসিরউদ্দিন বরগা খানের নাম অনুসারে এই অঞ্চলের নাম করা হয় বগুড়া। বগুড়া জেলা 7 নং সেক্টরের অধীনে ছিল। এই জেলার মোট আয়তন 2898.25 বর্গ কিলোমিটার। বগুড়া জেলার চারপাশে রয়েছে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও নাটোর। এই জেলার মোট জনসংখ্যা 4,09,59 জন। এই জেলায় মোট উপজেলা রয়েছে 12টি, যথাক্রমে বগুড়া সদর, শেরপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কালাহু, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, দুপচাচিয়া ও শাহজাহানপুর। এই জেলার থানা সংখ্যা 12টি এবং বগুড়া জেলা করতোয়া নদীর তীরে অবস্থিত। বগুড়া জেলায় বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে, আর সেগুলো হলো মহস্থানগড়, বগুড়া সাতমাথা, শহীদ চান্দু স্টেডিয়াম, বৈরাগীর ভিটা, মহস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শাহ সুলতান মাঝার, মশলা গবেষণা কেন্দ্র, পাঁচপীর মাঝার। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিও? এবং আপনারা কেউ বগুড়া জেলা থেকে আমার ভিডিও দেখেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনারা যদি নিজ জেলা সম্পর্কে এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের অবশ্যই প্লেলিস্টটি ঘুরে আসতে হবে। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।